সবাইকে নমস্কার। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, জিআরবিটি, হাইকোর্ট, ফায়ারম্যান, আমরা জানি যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তোমাদের অনেক কোয়েশ্চেন আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি না পড়ো তাহলে তোমরা যে কোনো এক্সামে তোমরা প্রিপারেশন নাও না কেন, তোমাদের কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মাস্ট বি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে জানতে হবে। 2025 উপরে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে, উইচ G7 কান্ট্রি অ্যানাউন্স রিকগনিশন অফ প্যালেস্টাইন ইন সেপ্টেম্বর 2025? 2025-এ সেপ্টেম্বর মাসে প্যালেস্টাইনকে G7 কান্ট্রি হিসেবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। কোন দেশটি? সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স দেশটি অ্যানাউন্স করেছিল যে প্যালেস্টাইনকে G7-এ অন্তর্ভুক্ত করার জন্য। ইন্ডিয়াস ফার্স্ট indigenous photonic reader has been developed by, option is DRDO. DRDO ইন্ডিয়াতে প্রথম ইন্ডিজিনিয়াস ফোনেটিক রিডার হিসাবে ডেভেলপ করা হয়েছিল। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, which states Tableau won the first prize in the states UTS category at the Republic Day Parade 2025? Option number C, that is Uttar Pradesh. Uttar Pradesh state Tableau won the first prize in the states UTS category at the Republic Day Parade 2025. Next question, আমরা 4 number question চলে যাব। Who inaugurated the হ্যান্ডলুম কনক্লেভ মান্থন? তো যে হ্যান্ডলুম কনক্লেভ মান্থন এ যে ইনঅ্যাগুরেটেড, এটা কে করেছিল? অপশন ইজ গিরিরাজ সিং। গিরিরাজ সিং inaugurated the handloom conclave marathon. Number 5, who will host the World Junior Shooting Championship 2028? কে করবে এটা? হোস্ট কে করবে ওয়ার্ল্ড জুনিয়র যে শুটিং চ্যাম্পিয়নশিপ? অপশন ইজ অস্ট্রেলিয়াতে। এটা কারা করবে? হু না, এটা কারা করবে? এটা অস্ট্রেলিয়া করবে। অস্ট্রেলিয়া উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ 2028। তো অপশন নাম্বার হচ্ছে A, Australia. Number 6, which city will host the AI Action Summit 2025? 2025-এ যে কোথায়, কোন সিটিতে হোস্ট করা হবে AI Action Summit 2025? অপশন প্যারিস। প্যারিস শহরে এটা হোস্ট করা হবে AI Action Summit 2025. How many individuals were honored with the Padma Bhushan Award in 2025? তাহলে 2025-এ পদ্মভূষণ যে অনারেড যে করা হয়েছিল, কতজনকে করা হয়েছিল ইন্ডিভিজুয়ালস? অপশন সি, দ্যাট ইজ 7। অপশন নাম্বার 8, জিতেন্দ্র পাল সিং হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নিউ অ্যাম্বাসিডর টু উইচ কান্ট্রি? এই যে জিতেন্দ্র পাল সিং, উনি কোন কান্ট্রি থেকে অ্যাম্বাসিডর হয়েছিল? অপশন বি, ইসরায়েল। ইসরায়েল ইজ দ্য রাইট আনসার। সো Jitendra Pal Singh has recently been appointed as India's new ambassador to Israel country. Number 9, what is the second stealth frigate inducted under Project 17A by the Indian Navy? Indian Navy মাধ্যমে এখানে একটা প্রজেক্টের কথা বলছে 17A, এটাকে ইন্ডাক্ট করা হয়েছিল। অপশন বি, INS উদয়গিরি। INS Udayagiri is the second slate frigate inducted under Project 17A by the Indian Navy. Number 10, who has been appointed as the new chairperson of the National Medical Commission? তো ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাপয়েন্টেড হিসাবে কাকে চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্টেড করা হয়েছিল? অপশন বি, ডক্টর অভিজাত সেথ। ডক্টর অভিজাত সেথকে অ্যাপয়েন্টেড করা হয়েছিল চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন। নাম্বার 11, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বেলারুস? তো প্রেসিডেন্ট অফ বেলারুস হিসেবে কাকে ইলেক্টেড করা হয়েছিল? অপশন সি, দ্যাট ইজ আলেকজান্ডার লুকাশেনকো। লুকাশেনকোকে ইলেক্টেড করা হয়েছিল প্রেসিডেন্ট অফ বেলারুস। প্রেসিডেন্ট অফ বেলারুসকে কাকে ইলেক্টেড করা হয়েছিল? আলেকজান্ডার লুকাশেনকো। লুকাশেনকো। Option number 12 number, which organization has launched the Enhanced Certificate of Origin ECOO 2.0 system?
অপশন সি ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, ডিজিএফটি। এই যে ডিজিএফটি ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড মানে ইন্টারন্যাশনাল যে ব্যবসাটাকে বলা হচ্ছে, এই অর্গানাইজেশনটা কী করেছে, লঞ্চ করেছিল এনহ্যান্স সার্টিফিকেট। 13. Which organization approved the second living drug quantum for treating blood cancer? That is option B, Central Drugs Standard Control Organization, CDSCO। এই যে সংস্থাটা অর্গানাইজেশন এটা অ্যাপ্রুভ করেছিল সেকেন্ড লিভিং ড্রাগ কোয়াটামি ফর ট্রিটিং ব্লাড ক্যান্সার হিসাবে। 14. In which of the following state will the world's largest data center be built? তো ওয়ার্ল্ডের মধ্যে কোন স্টেট লার্জেস্ট ডাটা সেন্টার তৈরি করেছিল, বিল্ট আপ করেছিল? অপশন ইজ গুজরাট। গুজরাট ইজ দ্য স্টেট হু উইল ওয়ার্ল্ড লার্জেস্ট ডাটা সেন্টার বি বিল্ড। তো অপশন নাম্বার হচ্ছে গুজরাট। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 15 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর অফ দ্য লিকুইড propulsion সিস্টেম সেন্টার অফ ISRO? অপশন এ এম মোহন। এম মোহন হচ্ছে যে সেন্টার অফ ইসরো সেন্টারে যে কী করছে, অ্যাপয়েন্টেড হয়েছিল ডাইরেক্টরেট অফ লিকুইড প্রপোলিউশন সিস্টেম সেন্টার অফ ইসরো। তাহলে অপশন হচ্ছে এম মোহন। 16 নাম্বার, ইন উইচ স্টেট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল নোম্যাড ভিলেজ এস্টাবলিশ? ভারতের কোন স্টেটটা প্রথম ডিজিটাল নোম্যাড ভিলেজ এস্টাবলিশ হিসাবে সেটা এস্টাবলিশ করেছিল? দ্যাট ইজ আনসার ইজ সিকিম। সিকিম স্টেট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল নোম্যাড ভিলেজ এস্টাবলিশ। অপশন ইজ এ। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওন দ্য men's singles title in the recently held Australian Open 2025? অস্ট্রেলিয়াতে 2025 সালে রিসেন্টলি কী হয়েছিল, এখানে সিঙ্গেল টাইটেল রিসেন্টলি এখানে জয়লাভ করেছিল কে, কারা করেছিল? দ্যাট ইজ অপশন ইজ এ জান্নিক সিনার উনি কি হয়েছিল, হয়েছিল দ্য ম্যানস সিঙ্গেল টাইটেল ইন দ্য রিসেন্টলি। হাউ মেনি পিপল হ্যাভ বিন অ্যানাউন্সড টু বি given the Padma Award by the Government of India in 2025? Option 139. 139 people have been announced to be given the Padma Award by the Government of India in 2025. So option হচ্ছে B 139. Next question, option 13. Which bank becomes the first Indian bank to implement Clarify5's NCRP integration solution? Option Punjab National Bank. Punjab National Bank, the first Indian bank to implement Clarify5's NCRP integration solution হয়েছিল। তো স্টুডেন্ট, এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আমি চুজ করেছি। আর এই কোয়েশ্চেন রিসেন্টলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে, তো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি আরও কিছু ক্লাস চাও অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে। এটি হচ্ছে আজকের লাস্ট ক্লাস। সে লাস্ট ক্লাসে তোমরা বুঝতে পারবে। তাছাড়া তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। আর যদি চাও আমাকে নিশ্চয়ই বলবে, আমি আরও কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বা যে কোনো জেনারেল নলেজের উপরে আমি কোয়েশ্চেন আপলোড করব। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে পুলাম্বারা মাল্টিপারপাস প্রজেক্ট এটা কোন স্টেটে কী হয়েছিল, এই নিউজটা দেখা গিয়েছিল? দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ। তো এটি হচ্ছে আমার আজকের লাস্ট ক্লাস। তো অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো। যদি নেক্সট ক্লাস চাও আমি অবশ্যই তোমাদের জন্য আমি আপলোড করব। আমার কাছে অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আজকে এইটুকুই। সকলকে নমস্কার।